প্রশ্ন 12 ক্ষয়ের 1 প্রমাণ করুন a গুণ 0 ইকুয়াল 0 কমা ফর অল a বিলংস টু r অর্থাৎ a গুণ 0 এর সাথে 0 গুণ করলে 0 হবে এবং এর উপাদানগুলো হবে বাস্তব সংখ্যার সদস্য। এই প্রমাণটাই আমরা দেখব, অর্থাৎ 12 ক্ষয়ের 1। তো প্রমাণ 1 আমরা জানি 0 ইকুয়াল 0 প্লাস 0। এখন প্রমাণের সুবিধার্থে হায়ার লেভেলে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই টার্মগুলো মনে রাখতে হবে। তাহলে 0 সমান কি 0 প্লাস 0 আমরা এটা লিখতে পারি। এখন এরপরে আমাদের কিন্তু প্রমাণ করতে যেটা বলছিল সেটা কি ছিল একটু যদি খেয়াল করি, আমরা প্রমাণ যেটা করতে বলছে সেটা কিন্তু এটা ছিল a গুণ 0, অর্থাৎ এর সাথে 0 গুণ করলে 0 হবে, আর এটা হবে বাস্তব সংখ্যার সদস্য। এটা ছিল আমার কোশ্চেন। তো এখন এখানে আমরা লিখেছি 0 ইকুয়াল 0 প্লাস 0, অর্থাৎ 0 আর 0 যোগ করলে কিন্তু 0ই হবে। কিন্তু এই প্রমাণের টার্মটা যদি আমি নিয়ে আসতে চাই তাহলে 0-র সাথে কি গুণ করতে হবে, 0-র সাথে কিন্তু a গুণ আকারে আছে। এই জন্য আমরা এর উভয় পক্ষে এ দ্বারা গুণ করে পাই। তাহলে এ দ্বারা গুণ করলে কি হবে, a ইন্টু 0 ইকুয়াল a ইন্টু, তাহলে এখানে কি ছিল 0 প্লাস 0, তাহলে ফার্স্ট ব্র্যাকেট 0 প্লাস 0 লিখে দিলাম। তো তারপরে a ইন্টু 0 ইকুয়াল এ দ্বারা এই দুটাকে গুণ করলে কি হবে, এ দ্বারা 0কে গুণ করলে a ইন্টু 0, তারপরে প্লাস এ দ্বারা 0কে গুণ করলে a ইন্টু 0। তো তারপরে এই টার্মটা এখানে কি করেছি a ইন্টু 0, তারপরে প্লাস এই মানটা দ্বারা আমরা কেন হচ্ছে যোগ করলাম, অর্থাৎ মাইনাস a ইন্টু 0 দ্বারা যোগ করলাম। এর কারণ হচ্ছে এইখানে যদি আমরা একটু ক্লিয়ার করি, a ইন্টু 0 এর বিপরীত অস্তিত্ব হচ্ছে, অর্থাৎ বিপরীত মান হচ্ছে মাইনাস a ইন্টু 0। ব্যাপারটা বুঝতে পারি নাই মনে হয়। তাহলে এই জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ a ইন্টু 0-র বিপরীত মান বা বিপরীত অস্তিত্ব হচ্ছে মাইনাস a ইন্টু 0, এই জিনিসটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা একটু পিছনে ফিরে যাই বাস্তব সংখ্যার স্বীকার্যে। বাস্তব সংখ্যার যোগ স্বীকার্যে বিপরীতের অস্তিত্ব বিধি নামে একটা বিধি ছিল। সেখানে কিন্তু বিধিটা উল্লেখ ছিল এভাবে যে a সকল বাস্তব সংখ্যার প্রতিনিধি বা সকল বাস্তব সংখ্যার সদস্য। যেখানে এটা যদি হয় তাহলে এই বাস্তব সংখ্যার ভিতরে এই a, অর্থাৎ যে বাস্তব সংখ্যাটা বলা হবে সেই বাস্তব সংখ্যার বিপরীত অস্তিত্ব থাকবে। সেটা হবে কি, এর বিপরীত অস্তিত্ব কি মাইনাসে, সেটাও বাস্তব সংখ্যার ভিতরে থাকবে। এবং এই বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার বিপরীত মান যদি আমরা যোগ করি তাহলে সেটা অবশ্যই 0 হবে। এটা কিন্তু বাস্তব সংখ্যার যোগ স্বীকার্যে বিপরীতের অস্তিত্ব বিধি ওখানে ছিল। এখন আমরা পজিটিভ নিয়ে চিন্তা করছি, এটা যদি নেগেটিভ হয় অর্থাৎ মাইনাস a বিলংস টু রিয়াল নাম্বার হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ কি তাহলে, অর্থাৎ এটার বিপরীত অস্তিত্ব কি হবে, এটার বিপরীত অস্তিত্ব হবে কিন্তু মাইনাস a, তাহলে সামনে আর একটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসের বিপরীত অস্তিত্ব কি প্লাস a বিলংস টু রিয়াল নাম্বার। এটা হবে যদি মাইনাস a প্লাস a ইকুয়াল 0 হয়। এটাকে বলা হয় বিপরীত অস্তিত্ব বিধি। এটা কিন্তু আমরা বাস্তব সংখ্যার যোগ স্বীকার্যে পড়েছিলাম। এই অঙ্গে কি এইখানে a ইন্টু 0-এর বিপরীত অস্তিত্ব কি মাইনাস a ইন্টু 0, তাহলে এই মাইনাস a ইন্টু 0 দ্বারা উভয় পক্ষকে আমরা যোগ করলাম। তাহলে a ইন্টু 0 প্লাস মাইনাস a ইন্টু 0 যদি বিপরীত অস্তিত্বের মান যোগ আকারে থাকে তার মানে কি 0। তাহলে এখানেও কিন্তু সেম a ইন্টু 0 প্লাস মাইনাস a ইন্টু 0, এটা যোগ আকারে আছে, সুতরাং এটা কি হবে 0 হবে, ইকুয়াল a ইন্টু 0। আর এই দুইটা নিয়ে যদি চিন্তা করি a ইন্টু 0 এটার বিপরীত অস্তিত্ব মাইনাস a ইন্টু 0 যোগ আকারে থাকলে কি হবে 0 হবে বাস্তব সংখ্যার স্বীকার্য অনুসারে। তাহলে এখানে 0 ইকুয়াল কি হবে a ইন্টু 0 যোগ 0 মানে কি a ইন্টু 0, সুতরাং a ইন্টু 0 ইকুয়াল 0, অতএব a ইন্টু 0 ইকুয়াল 0 ফর অল a বিলংস টু রিয়াল নাম্বার। এটাই আমার প্রমাণ ছিল, প্রমাণিত। প্রশ্ন 12-র ক্ষয়ের 2 নম্বর প্রমাণ করব। 2 নম্বরে কি আছে, মাইনাস a ইকুয়াল a
কমা ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, এটাও প্রমাণ করব। আসলে এই প্রমাণগুলো আমি একটু বলি, এই প্রমাণগুলো হচ্ছে আপনি বাস্তব আমরা যখন ম্যাথমেটিক করেছি তখন সেই জিনিসগুলো যে আমরা মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এই তো হবে। এটা জাস্ট আমরা এই সূত্রকে কেন্দ্র করে বা এই জিনিসটাকে কেন্দ্র করে বা এই প্রমাণের উপর ভিত্তি করে আমরা সাংখ্যিক মানে বা গণিতে এই রুলসটা ফলো করি মূলত, সেটারই প্রমাণ, এই রুলসেরই হচ্ছে প্রমাণ। তাহলে আসি 2 নম্বর প্রমাণটা আমরা একটু দেখি। 2 আমরা জানি এ বিলংস টু রিয়েল নাম্বার। একটু খেয়াল করুন, এ বিলংস টু এখানে কিন্তু আমি রিয়েল নাম্বার লিখেছি, এ বিলংস টু কি লিখেছি? রিয়েল নাম্বার। তাহলে আমি এখানে কি লিখেছি? এ বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ এর যে মানগুলো হবে সেটা বাস্তব সংখ্যার সদস্য হবে। যদি তাই হয় তাহলে কিন্তু বাস্তব সংখ্যার বিপরীত অস্তিত্ব বিধি অনুসারে এইটার কি থাকবে? এটার কিন্তু বিপরীত মান থাকবে। সেটা কি হবে? এ যদি এর বিপরীত মান কি? মাইনাস এ, সেটাও কিন্তু কিসের সদস্য হবে? রিয়েল নাম্বারের সদস্য হবে। এটা কিন্তু আমি ক্ষয়ের 1 নম্বর প্রমাণের ক্ষেত্রেই কিন্তু দেখিয়েছিলাম এই ব্যাপারটা। সেই জিনিসটা আমার কিন্তু হচ্ছে ক্ষয়ের অর্থাৎ প্রশ্ন 12 ক্ষয়ের 2 প্রমাণের ক্ষেত্রে কাজে লাগতেছে, বা সেই স্বীকার্যটারই প্রমাণটা আমরা দেখতেছি। তাহলে এইটা যদি হয় তাহলে যেন এটার ধনাত্মক মান যোগ এর বিপরীত অস্তিত্ব বা বিপরীত মান যোগ করলে সেটা কি হবে? 0 হবে। সুতরাং তাহলে যদি মাইনাস এটা যদি রিয়েল নাম্বার সদস্য হয় তাহলে এইখানে দেয়ার এক্সিস্টস, তাহলে এটার পজিটিভ মান থাকবে। তাহলে পজিটিভ মান কি হবে? পজিটিভ মান যদি চিন্তা করি তাহলে কিন্তু মাইনাস মানে এইটার বিপরীত অস্তিত্ব, তাহলে এটার বিপরীত অস্তিত্ব কি? সামনে মাইনাস, মাইনাসে। তাহলে এটাকে যদি আমি চিন্তা করি এটাও কিন্তু রিয়েল নাম্বারের কি হবে? সদস্য হবে। যেন মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস এ ইকুয়াল কি হয়? 0 হয়। সেই জিনিসটাই কিন্তু আমার এখানে একটু যদি খেয়াল করি আমরা, এই জিনিসটা বা এই প্রমাণটাই কিন্তু আমার এখানে করা আছে। একটু খেয়াল করুন যে এ বিলংস টু রিয়েল নাম্বার সাজ দ্যাট দেয়ার এক্সিস্টস মাইনাস এ বিলংস টু রিয়েল নাম্বার যেন মাইনাস এ প্লাস এ ইকুয়াল 0, অথবা এটা যদি ধনাত্মক মান না হয় ঋণাত্মক মান হয় অর্থাৎ মাইনাস এ বিলংস টু রিয়েল নাম্বার হয় তাহলে দেয়ার এক্সিস্টস এটার বিপরীত অস্তিত্ব কি হবে? মাইনাস মাইনাস এ বিলংস টু রিয়েল নাম্বার, যেন এই দুটা যোগ করলে অর্থাৎ এইটা এবং এটার বিপরীত অস্তিত্ব যোগ করলে সেটা কি? অবশ্যই 0 হবে। এই কন্ডিশন কিন্তু আমরা লিখতে পারি কোথায়? বাস্তব সংখ্যার যে যোগ স্বীকার্য আমরা দেখেছিলাম, যোগ স্বীকার্য বিপরীত অস্তিত্ব বিধি সেই অনুসারে। তো তারপরে বা এখন এই টার্ম থেকে আমরা প্রমাণ করব। তাহলে মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস এ ইকুয়াল মাইনাস, তাহলে এখানে দেখুন মাইনাস যে মাইনাসে কি? প্লাস, প্লাসে প্লাসে কি? প্লাস এ। এখন দেখুন এখানে মাইনাস এ, এখানে এর বিপরীত অস্তিত্ব কি? মাইনাস এ। এটার বিপরীত অস্তিত্ব কি? মাইনাস এ। তাহলে এইখানে যদি একটু খেয়াল করুন এইখানে কিন্তু এটা 0 হয়ে যায়, এখানে এটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এবং এই মাইনাস এটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? 0 প্লাস এ, তার মানে মাইনাস ইন্টু মাইনাস এ ইকুয়াল এ প্রমাণিত। আশা করি ক্লিয়ার।